পরিণতি এত এত টপিক কিভাবে মনে রাখবো? জি, এই সমস্যাটা তোমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই হয়ে থাকে। তবে মাত্র 5টা বিষয় মাথায় রাখলেই তোমার এই সমস্যা আর কখনো হবে না। চলো আমরা দেখে নেই সেই 5টা বিষয় কি। নাম্বার 1 হচ্ছে ধারণা স্পষ্ট করা। ধারণা স্পষ্ট করা মানে কি? যে কোনো একটা টপিক পড়ার পরে ওই সম্পর্কে তোমার একদম স্বচ্ছ একটা ধারণা রাখবে। আমরা অনেকে আছি অর্ধেক বুঝতে পারছি, অর্ধেক বুঝতে পারি নাই, এরকম অবস্থা হচ্ছে আমরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে চলে যাই। যে কারণে আমার কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি গুলিয়ে ফেলি, আমার স্বাভাবিকভাবে সেই জিনিসটা মাথায় আসে না। এই জন্য যে কোনো একটা টপিক পড়লে সেটা সম্পর্কে একদম স্পষ্ট একটা ধারণা রাখা লাগবে। এরপর যে কাজটা করতে হবে চার্ট বা ফ্লো চার্ট। দেখো তোমরা একটা টপিক পড়ার পরে ওই টপিকটা চার্ট বা ফ্লো চার্ট আকারে পড়বা, তাহলে জিনিসটা তোমার একটা মাথায় একটা ইমেজ তৈরি হয়ে যায়। এই ইমেজ তৈরি হয়ে গেলে তোমার কিন্তু পরীক্ষার হলে এই জিনিসটা মনে থাকে বেশি, তোমার ভুল বানায় যা। সো এই জন্য তোমরা চার্ট বা ফ্লো চার্ট আকারে যদি পড়ো গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তাহলে সেটা তোমার অনেক বেশি উপকার আসবে। তার যে কাজটা করতে হবে সংক্ষিপ্ত নোট। তুমি যে কোনো একটা টপিক পরিণতি পড়ার পরে এটা সম্পর্কে একটা সামারি করবা, যে আমি একটা টপিক পড়ছি বিস্তারিত, এই টপিকটা আমি সংক্ষেপে 8 থেকে 9 লাইন বা 10 লাইন আমি বলি। তো তুমি একটু ট্রাই করবা নিজে নিজে বাসায়, এই 8 থেকে 9 লাইন বা 10 লাইনে তুমি যদি বলতে পারো, তাহলে এটার বেসিক একটা তোমার মধ্যে হচ্ছে গিয়ে আত্মস্থ হয়ে যাবে। যখন তুমি বেসিকটা পারবা, মিনিমাম একটা ধারণা তোমার থাকবে, তখন এটা থেকে তুমি আর কিছু যোগ করে পরবর্তী পরীক্ষার হলে তুমি লিখতে পারবা। তারপর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সিলেক্টিভ স্টাডি। পরিণতিতে অসংখ্য টপিক, এক একটা অধ্যায়ে অনেক বেশি টপিক আছে। সো তুমি সবগুলা টপিক যদি চাইলেও তোমার পক্ষে ভালোভাবে পড়া সম্ভব না। এই জন্য যেই টপিকগুলো থেকে বিগত সালে বারবার প্রশ্ন আসছে, সেই টপিকগুলো তুমি সিলেক্ট করে ওইগুলো সম্পর্কে বিস্তারিত প্রস্তুতি দিতে হবে, এবং ওইগুলো সম্পর্কে তোমাকে একদম অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হবে, যাতে পরীক্ষার হলে তুমি ভুলে না যাও, এবং বারবার ওইগুলো সম্পর্কে রিভিশন দিতে হবে। লাস্ট জাস্ট থেকে বলবো যে রিভিশন, যেটা বলছিলাম রিভিশন, এই রিভিশন আমি আগেও বলছি এখনও বলি, যে যত বেশি রিভিশন দিবা তার প্রস্তুতি তত বেশি ভালো হবে। পরিণতি যেহেতু এগুলো ব্যাখ্যামূলক পড়া বা তথ্যভিত্তিক পড়া, যে কারণে তুমি যদি 5 থেকে 7 দিন কোনো একটা টপিক না পড়ো, তাহলেই তোমার পরবর্তী সময় পড়তে গেলে মনে হবে এই জিনিসটা একদম তোমার জন্য নতুন, তুমি মনে হয় আগে পড়োই নাই। এই জন্য প্রত্যেকবার তোমাকে হচ্ছে প্রত্যেকটা টপিকের রিভিশনের জন্য একটা রুটিন করতে হবে। তুমি সামনের দিকে হচ্ছে পড়া এগিয়ে যাবা এবং পিছন থেকে একটাবার পড়ে আসবা, অর্থাৎ রিভিশন দিতে পারলে তোমার টপিকগুলো কখনোই ভুলবে না। সো পরিণতি তুমি যদি কমপ্লিট একটা হচ্ছে গিয়ে ভালো একটা কোর্স চাও, তাহলে তোমার পরিণতি না শুধুমাত্র মানবিক শাখার সকল সাবজেক্টের আমাদের 26 ব্যাচের জন্য কামব্যাক 2.0 এবং 27 ব্যাচের জন্য মিশন এ প্লাস, এবং উভয় ব্যাচের জন্য বিশেষ করে এই যে আমাদের ইকোনমিক্স আলাদা একটা কোর্স আছে, তোমরা চাইলে সেটাও কিনতে পারো। সো আর দেরি না করে তোমরা সেরা একটা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই মেসেজ করতে পারো আমাদের পেজে, কারণ আমাদের এই কোর্সগুলো এমনভাবে সাজানো হয়েছে একজন শিক্ষার্থী একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি তার প্রস্তুতি গুছানো হয়ে যাবে। সো আর দেরি না করে এখনই মেসেজ দাও আমাদের পেজে। থ্যাংক ইউ।